এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনায় বাংলাদেশ ভারত দুদেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের কথা রয়েছে। ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী মনিরুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনিরুজ্জামান, বৈঠকের ব্যাপারে আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে? বৈঠক কি শুরু হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ টুম্পা। যে বৈঠকটি শুরু হওয়ার কথা আমরা সকাল থেকেই বলছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে, সে বৈঠকটি আসলে এখনও শুরু হয়নি। আমরা জানতে পেরেছি যে ভারতের যে প্রতিনিধি দল আসার কথা তারা এখনও পৌঁছেনি, দুপুরের পর তারা পৌঁছাবেন এবং এরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয়, এখানে গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুন রশিদের সাথে তারা বৈঠকে বসবেন। এই যে আজিমুল যেই সাংসদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই পুরো বিষয়টি নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা করবেন। যেহেতু দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে, দুই দেশের যে তথ্য উপাত্ত সেগুলো হয়তো তারা আদান প্রদান করবেন এবং হত্যাকাণ্ডের যে পুরো বিষয়টি নিয়ে এরই মধ্যে আমরা যতটুকু জানি যে দুই দেশের গোয়েন্দা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট অগ্রগতি রয়েছে তাদের। এরই মধ্যে আমরা কলকাতা পুলিশের আমরা দেখেছি যে তারা মোটামুটি যে তথ্য উপাত্ত যেগুলো রয়েছে পুরো তথ্যগুলো তারা গণমাধ্যমে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। সেখানে তারা জানিয়েছেন যে ধারণা করছেন তারা যেই ফ্ল্যাটটিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখান থেকে তার মরদেহ কয়েক টুকরা করে তারপর সেটি ব্রিফকেসে করে বের করে নিয়ে যাওয়া হয়েছে, এটি তাদের ধারণা। এবং এরই মধ্যে তারা সেই কলকাতায় সাংসদ যে গাড়িতে চলাফেরা করেছেন সেই গাড়িটি তারা জব্দ করেছে এবং বেশ কিছু সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং সব কিছু সংগ্রহ করার পর তারা কিছু ছবিও গণমাধ্যমে তারা দিয়েছে, যেখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের যেই আটক রয়েছে যে তিনজন, তাদের দুইজনের ছবিও আমরা সেখানে দেখতে পেয়েছি। তো এই পুরো বিষয়টি আসলে কলকাতা পুলিশ এবং বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশ যারা রয়েছেন, যে গোয়েন্দা পুলিশও বেশ কিছু অগ্রগতি যেগুলো রয়েছে সেখানেও তারা দাবি করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার তিনিও বলছেন যে যেই তিনজনকে আটক করা হয়েছে তারাও যথেষ্ট তথ্য এবং যেই পুরো ঘটনার যেই বিস্তারিত সেখান থেকেও তারা কিছু তথ্য পেয়েছেন। এতে করে দেখা গেছে সেই ঢাকা গোয়েন্দা পুলিশের গোয়েন্দা পুলিশের বরাত দিয়েই আমরা দেখেছি যে গোয়েন্দা কর্মকর্তা কালকেই বলেছিলেন যে যাদের আটক করা হয়েছে তাদের বিস্তারিত, এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে আমরা মোটামুটি যে তথ্যটুকু পেয়েছি গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে, যে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পেছনে একটি ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে এবং যেই সাংসদের ঘনিষ্ঠজন আখতারুজ্জামান শাহিন, তার পরিকল্পনায় এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এবং কলকাতায় নারীসহ 6 জনের একটি দল সেই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়, যাদের ছবি প্রকাশ করা হয়েছে, সেই ছবিতেও দেখানো হয়েছে। এবং এই তো পুরো বিষয়টি এখন যেহেতু দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনা উদ্ঘাটন থেকে শুরু করে আইনি প্রক্রিয়ার পুরো বিষয়টি দুই দেশের পুলিশই একসাথে কাজ করছে, তাদের তথ্য আদান প্রদানের বিষয়টি রয়েছে। এবং যেহেতু বাংলাদেশে আটক যে তিনজন রয়েছে তাদের মধ্য থেকে আমরা ভারতের পুলিশ যে ছবিগুলো দিয়েছে গণমাধ্যমের কাছে, সেখানে দুইজনের আমরা ছবি দেখতে পেয়েছি যে দুইজন আটক রয়েছে বাংলাদেশ পুলিশের কাছে। এখন তাদেরকে সেই কলকাতার পুলিশের কাছে হস্তান্তর করা হবে কিনা, কিংবা কলকাতার পুলিশ বাংলাদেশে এসেই তাদের জিজ্ঞাসাবাদ করবে কিনা, নাকি কোন বাংলাদেশের পুলিশ যেসব জিজ্ঞাসাবাদের যে তথ্যগুলো পেয়েছে সেগুলো কলকাতা পুলিশকে দিবে। তো পুরো বিষয়টি নিয়ে আসলে যেহেতু দুই দেশের সমন্বয়ে এই অপরাধ সংঘটিত যে ব্যাপারটি সেটি তারা তদন্ত করছেন, যার কারণে দুই দেশের গোয়েন্দা সংস্থায় একসাথে বৈঠক করে তথ্য আদান প্রদানের মধ্য দিয়ে তারা পুরো বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করবেন। এবং পরবর্তী আইনি প্রক্রিয়া আসলে কী হবে, এই তিনজন যারা আছেন তাদেরকে কোন প্রক্রিয়ায় কলকাতা পুলিশের কাছে তুলে দেওয়া হবে, নাকি এই বাংলাদেশে রেখেই আইনি প্রক্রিয়া চালানো হবে, এই বিষয়টি নিয়েও আলাপ আলোচনা হবে আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকে। তো বৈঠক শুরু হলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। এখন পর্যন্ত যেহেতু তারা পৌঁছেনি, যার কারণে বৈঠকও শুরু হয়নি, এর বেশি আসলে তথ্য দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নেই। আরও একটি বিষয় জানিয়ে রাখি, যেটি যে গতকালকে আমরা জানি সেই সাংসদের মেয়ে একটি অপহরণের মামলা করেছেন শেরেবাংলা নগর থানায়, সেই মামলাটিও তদন্ত চলছে। এখন যে দুইজন এখানে আটক রয়েছেন তাদের সম্পৃক্ততা কতটুকু, যে সাংসদ যে
কলকাতায় গেলেন সেটি আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে অপহরণের উদ্দেশ্যে সেখানে যাওয়ার জন্য প্রলুব্ধ করা হয়েছিল কিনা, এই যে অপহরণের মামলাটি করা হয়েছে সে মামলায় কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে। এবং যদি এই তিনজনের কাছ থেকে এই ধরনের তথ্য যদি পাওয়া যায়, সেক্ষেত্রে যে অপহরণের মামলাটি হয়েছে সেই মামলাটি কিন্তু দ্রুত গতিতে এই মামলার কার্যক্রম চালাতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি সাংসদ হত্যাকাণ্ড নিয়ে এবং গোয়েন্দা কর্মকর্তাদের তৎপরতা নিয়ে।